সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজকে আমরা মকর রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ গোছানো একটা গাইডলাইন নিয়ে এসেছি। আমাদের আজকের এই আয়োজনটি সম্পূর্ণভাবে জন্মের নির্দিষ্ট সময়ের ব্লকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোনো রকম কনফিউশন বা অস্পষ্টতা ছাড়াই আজকের দিনটি আপনাদের কেমন কাটতে পারে চলুন সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটা মূলত সময়ের ওপর ভিত্তি করে সাজানো, যাতে সবাই খুব সহজেই যার যার গাইডলাইনটা বুঝে নিতে পারেন। প্রথমে আমরা মকর রাশির সাধারণ পূর্বাভাস দেখব, তারপর রাত 12টা থেকে সকাল 8টা, এরপর সকাল 8টা থেকে বিকেল 4টে এবং সবশেষে বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত জন্ম নেওয়া জাতকদের গাইডলাইন নিয়ে কথা বলব। আর একেবারে শেষে থাকছে সারা দিনের একটা ছোট্ট সারাংশ। চলুন প্রথমেই দেখে নেই আজকের দিনের মূল পূর্বাভাসটা কি। আর হ্যাঁ, আজকের দিনের সবচেয়ে বড় থিম বা চাবিকাঠি কিন্তু একটাই: অসীম ধৈর্য। আজকের জ্যোতিষশাস্ত্রীয় আবহাওয়া কিন্তু বলছে দিনটা একটু শান্তভাবে পার করতে হবে। মানে ভাগ্যের জোরে হঠাৎ কোনো মিরাকেল ঘটে যাবে এমনটা আশা না করে বরং নিজের কঠোর পরিশ্রম আর একাগ্রতার ওপরই বেশি ভরসা রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আজ কোনোভাবেই তাড়াহুড়ো করা বা কথায় কথায় রেগে যাওয়া চলবে না। রাগটা একেবারে কন্ট্রোলে রাখতে হবে। এবার আমরা দিনের প্রথম সময়টায় চলে আসি, মানে যাদের জন্ম রাত 12টা থেকে সকাল 8টার মধ্যে, তাদের জন্য কি অপেক্ষা করছে চলুন সেটা একটু জেনে নিই। দেখুন, যাদের জন্ম একেবারে রাত 12টা থেকে ভোর 4টের মধ্যে, তাদের দিনের শুরুটা একটু দুশ্চিন্তা দিয়ে হতে পারে। হয়তো কোনো কাজ আটকে আছে বা শারীরিক কিছু ক্লান্তি, যেমন ধরুন মাথা ভার হয়ে থাকা বা গ্যাসের সমস্যা ভোগাতে পারে। তবে ভালো খবর হলো, দুপুরের পর থেকে এই আটকে থাকা কাজগুলোর জট খুলতে শুরু করবে। শুধু একটা বিষয় একটু সতর্ক থাকতে হবে, হঠাৎ করে বাড়ি বা চিকিৎসার পেছনে কিছু খরচ কিন্তু সামনে চলে আসতে পারে। আর হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে আজ কাছের মানুষের কোনো কথায় মন খারাপ হতে পারে, তাই ছোটখাটো বিষয়গুলো একদম গায়ে মাখবেন না। এই নির্দিষ্ট সময়ের জাতক জাতিকাদের জন্য খুব জরুরি একটা সতর্ক বার্তা আছে। আজ কারোর সাথে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে কোনোভাবেই কোনো অলিখিত চুক্তি করা যাবে না। ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা পোহাতে না হয়, তাই টাকা ধার দেওয়া বা নেয়ার আগে সবকিছু অবশ্যই লিখিতভাবে করে নেওয়াটা কিন্তু আজকের দিনে একদম মাস্ট। এবার আসুন ভোর 4টা থেকে সকাল 8টার মধ্যে জন্ম নেয়া জাতকদের কথায়। এখানে দারুণ একটা বৈপরীত্য আছে। সকালের দিকে কাজকর্মে বেশ ধীরগতি দেখা যেতে পারে, যেখানে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কিন্তু দুপুরের পর তখন কিন্তু কাজের গতি এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ছোটখাটো কোনো লাভ বা পুরনো কোনো পাওনা টাকা আদায়ের মতো সুখবরও চলে আসতে পারে। মানে ধৈর্যের ফল যে আসলেই মিষ্টি হয়, এটা আজ দারুণভাবে প্রমাণ হতে পারে। এর পাশাপাশি পারিবারিক দিকটাও কিন্তু বেশ ইতিবাচক। পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে পুরনো অনেক ভুল বোঝাবুঝি আজ দূর হয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, ভাগ্যের ওপর ছেড়ে দিলে কিন্তু হবে না, নিজের পরিশ্রমের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখতে হবে। আর সেই পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি, হুট করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য এই নির্দিষ্ট শুভ সময়গুলো একটু খেয়াল করে রাখুন। দিনের সবচেয়ে দরকারি কাজগুলো এই সময়ের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করলে সেটা আপনাদের জন্যই বেশি ভালো হবে। আচ্ছা, এবার আমরা দিনের ঠিক মাঝামাঝি অংশে চলে যাই, অর্থাৎ যাদের জন্ম সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে, তাদের দিনের পূর্বাভাসটা এবার একটু দেখে নেওয়া যাক। যাদের জন্ম সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে, তাদের জন্য দারুণ সুখবর। পেশাগত দিক থেকে আজ আপনারা বেশ ইতিবাচক একটা দিন পার করতে চলেছেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হতে পারে, সম্মান বাড়তে পারে। আর যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য নতুন যোগাযোগ বা নতুন সুযোগ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকাও আজ ফেরত পেতে পারেন। তবে হ্যাঁ, কিছু বাড়তি বা অপ্রয়োজনীয় খরচও কিন্তু হতে পারে, সেদিকে একটু নজর রাখবেন। এই গ্রুপের জন্য বেশ মজার এবং দারুণ একটা উপদেশ আছে। সেটা হলো, আজ কথা একটু কম বলে কাজে বেশি মন দিলে কিন্তু সেরা ফলটা পাবেন। সম্পর্কে অনেক সময় একটু চুপ থাকাটাও জাদুর মতো কাজ করে, তাই না? আরেকটা বিষয়, কোনোভাবেই কিন্তু ইগো বা রাগের বশবর্তী হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া চলবে না। অন্যদিকে যাদের জন্ম দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে, তাদের আজ একটু বেশি সতর্ক থাকতে হবে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করলে সেটা থেকে মানসিক চাপ আর শারীরিক ক্লান্তি চলে আসতে পারে। বিশেষ করে কোমর বা হাঁটুতে ব্যথা ভোগাতে পারে। তাই আজ নতুন কোনো কাজ হাতে নেওয়ার বদলে পুরনো যেসব কাজ অসমাপ্ত আছে সেগুলো শেষ করার দিকেই বেশি ফোকাস করা উচিত। আর হ্যাঁ, আজ কিন্তু কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে 100 ভাগ দূরে থাকতে হবে। দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য এই নির্দিষ্ট সময়গুলোকে কাজে লাগাতে পারেন। বিকেল আর সন্ধ্যার এই শুভ সময়গুলো কিন্তু এই জাতকদের জন্য দারুণভাবে কাজ করবে, তাই এই সময়গুলোকে কৌশলগতভাবে ব্যবহার করা যেতে পারে।
সব শেষে আমরা চলে এসেছি দিনের শেষ ভাগে। বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত যাদের জন্ম, চলুন দেখে নিই তাদের জন্য এই এনার্জিটা কিভাবে কাজ করবে। যাদের জন্ম বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে, তাদের আজকের দিনটা হতে পারে মূলত নেটওয়ার্কিং এবং ছোটখাটো লাভের দিন। পুরনো বন্ধু বা পরিচিতদের সাথে আজ হঠাৎ করে চমৎকার যোগাযোগ হতে পারে, যা থেকে ভবিষ্যতে কোনো সুবিধাও মিলতে পারে। তবে একটা বড় সতর্কতা হলো, অন্যের কথায় বা মতামতে খুব বেশি প্রভাবিত হওয়া চলবে না। নিজের স্বাধীন চিন্তাভাবনা বজায় রাখতে হবে এবং বড় ধরনের কোনো আর্থিক ঝুঁকি আজ একদমই নেওয়া যাবে না। আর রাতের শেষ ভাগে, মানে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে যাদের জন্ম, তাদের আজকের দিনের সাফল্যের মূল চাবিকাঠি হল ধীর গতি। কর্মক্ষেত্রে খুব হিসেব করে এগোতে হবে, তাড়াহুড়ো করলে ভুল হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আজকের দিনটা মূলত পরিবারকেন্দ্রিক হতে পারে, যেখানে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে একটু জেদ কমালেই রোমান্টিক ভুল বোঝাবুঝিগুলো নিমেষেই মিটে যাবে। আর একটা কথা, নিজের ঘুম আর খাওয়া দাওয়ার দিকে আজ কিন্তু কড়া নজর রাখতে হবে। সন্ধ্যা এবং রাতের এই শুভ সময়গুলো একটু খেয়াল করুন। পরিবার বা অর্থের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে এই সময়গুলো আপনাদের সবচেয়ে ভালো কসমিক সাপোর্ট দেবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা সময় ধরে আলোচনা করলাম। এবার চলুন সারাদিনের মূল টেকঅ্যাওয়ে বা সারাংশটা একবার চট করে দেখে নিই, যা মকর রাশির সবার জন্যই প্রযোজ্য। আজকের দিনে মকর রাশির জাতকদের জন্য 3টা গোল্ডেন রুল বা প্রধান নিয়ম আছে। প্রথমত, কঠোর পরিশ্রম, ভাগ্যের ভরসায় বসে না থেকে কাজে মন দেওয়া। দ্বিতীয়ত, অপরিসীম ধৈর্য, তাড়াহুড়ো একদম বাদ দিতে হবে, বিশেষ করে কাজ এবং পরিবারের ক্ষেত্রে। আর তৃতীয়ত, হিসেবি পদক্ষেপ, অর্থের লেনদেন বা কথাবার্তা বলার সময় খুব সতর্ক থাকতে হবে। এই 3টি বিষয়ে আজ একেবারে গেঁথে নিন। পরিশেষে এটা নিশ্চিতভাবে বলা যায় যে দিনটি মকর রাশির জাতকদের জন্য বেশ পজিটিভ বা ইতিবাচক হবে। তবে শর্ত একটাই, হঠাৎ করে রেগে গিয়ে বা খুব বেশি ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আবেগের রাশটা আজ শক্ত করে টেনে ধরে রাখতে হবে। আমরা আজকের এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রশ্ন হল, মকর রাশির জাতক জাতিকারা আজকের এই ধৈর্যের গাইডলাইনটাকে ঠিক কতটা কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে আজকের দিনটি আপনারা সুন্দরভাবে পার করবেন, এই প্রত্যাশা নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।